হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আবার আরেক নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ভিডিওর প্রথমেই এক্সাইটমেন্ট দেখলেন আমাদের সবার মুখে। ব্যাপার হচ্ছে আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ে। অনেক দিনের প্ল্যান, অনেকবার প্ল্যান করেও সেটা সাকসেসফুল করতে পারিনি। তাছাড়া এখন আপনারা জানেন হয়তো নর্থ বেঙ্গলের দিকে গেলে ট্রেন বুকিং খুব ইজিলি পাওয়া যায় না। তাই এবার ফার্স্ট টাইম যাচ্ছি দার্জিলিংয়ে, সেটাও আমরা বুক করে নিয়েছিলাম রায়পুর ক্রুজারের বাস। এখানে স্লিপার দুটো সিট আমরা বুক করেছি। রেড বাস থেকে বাসটা আমরা বুক করেছিলাম, খুব ইজিলি বাস বুকিং হয়ে গেছিলো। আর এবার দেখুন রাতে বাসের মধ্যে বসে মেধাংশ বেশ মজা করছে, কানে হেডফোন লাগিয়ে একবার গান শুনছে, একবার ভিডিও দেখছে। ডিনারের জন্য শাশুড়ি মা খুব সুন্দরভাবে লুচি এবং তরকারি পাঠিয়েছিলেন, তার সাথে মিষ্টিও ছিল। বাসে উঠেই আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আর একটু বাদেই আমাদের একটা হল্ট ছিল কৃষ্ণনগরে, যেখানে আমরা আমার ভাইয়ের বিয়ের সময়ও দাঁড়িয়েছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল, কিন্তু আজকে রাতের দৃশ্য দেখুন। এ মাথা থেকে ও মাথা চারিদিকে শুধু শিলিগুড়ির বাস, আর এখানে প্রচুর গেস্ট রয়েছেন এই মুহূর্তে। গরমে ছুটির মধ্যে যদি একটু পাহাড়ে ঘুরে না এলাম তাহলে আর কি বেড়ানো হলো। কিন্তু আমাদের এই ট্রিপ হচ্ছে প্রথমবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, খুবই এক্সাইটেড আমরা সবাই। আর এই হলো আমাদের আজকের জার্নির সাথেই দেখুন রায়পুর ক্রুজারের বাস, আর ওই উপরে দেখুন শতাব্দী আর মেধাংশ বসে আছে। বাসের নাম্বার বাসের বডিতে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও যোগাযোগ করতে পারেন বুকিংয়ের জন্য। আর পাশেই দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহনের বাসটি দাঁড়িয়ে রয়েছে। চলুন বাসের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই, আর দেখি শতাব্দী আর মেধাংশ কী করছে বসে। বাসের ইন্টেরিয়রটা আমার সত্যি খুব ভালো লেগেছে, শতাব্দীরও খুব পছন্দ হয়েছে। কৃষ্ণনগরের হলটি 20 মিনিটের ছিল, আবার জার্নি আমাদের স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। প্রায় রাত 12টা এখন। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। শিলিগুড়ি পৌঁছানোর আগে এটা আমাদের সেকেন্ড হল্ট, আর এরপরেই আমরা বাস থেকে নামবো। বলতে পারেন আরও 1.5 ঘন্টা মতন জার্নি বাকি আছে। এখন এবার আমরা বাস থেকে নামবো, আর মেধাংশও পুরোপুরি উঠে গেছে ঘুম থেকে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। বাস থেকে নেমেই এক দাদার সাথে পরিচয় হলো। উনি দার্জিলিংয়ের দিকেই যাচ্ছিলেন, ওনার একটা পিক আপ ছিল, আর ওনার সাথেই আমরা কথা বলে ওনার গাড়িতেই আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। খুবই সুলভে উনি আমাদের নিয়ে যাচ্ছেন। প্রায় 10 বছর বাদে আমাদের এই পাহাড়ে আসা। এর আগেরবার আমি আর শতাব্দী গেছিলাম গ্যাংটকে, সেই 2015-তে। এবার দেখুন আমরা পাহাড়ে উঠে পড়ছি। দাদার সাথে গল্প করতে করতে বেশ টাইমটা কেটে যাচ্ছিল, আর দাদা খুব সুন্দরভাবে আমাদের রাস্তাটা গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলেন। 2 hours later. প্রায় অনেকটা পথ চলে আসার পর আমাদের এক জায়গায় হল্ট করা হলো। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর পাশে দেখুন কি সুন্দর একটা ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমরা লাচ্ছা পরোটা এবং ঘুগনি ট্রাই করলাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দিকে। আর দেখুন কি সুন্দর একটা ভিউ, পাশে চা বাগান দেখতে পাচ্ছিলাম। আর ওই দূরে দেখুন কার্শিয়াং দেখা যাচ্ছে, জুম করে কিছুটা আপনাদের দেখাই। কি সুন্দর কালারফুল লাগছে দেখুন বিল্ডিংগুলো। কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে হয়। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল দার্জিলিংয়ে, তাই পুরো জার্নিটাই বলতে পারেন একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পারলাম মার্গারেটস ডেক টি লাউঞ্জ। এখানে অনেক রকম হিন্দি সিনেমা, বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের শুটিং হয়ে থাকে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি দার্জিলিংয়ে। দাদার সাথে আমরা আসছি আজকে। দাদার নাম হচ্ছে বিপুল রয়। দাদার ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিওতে। যত্ন সহকারে দাদা ড্রাইভ করেন, আমি দেখলাম খুব সুন্দর চালাচ্ছেন গাড়ি। আর ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আর এই দেখুন হোটেলের কমন লবি থেকে বাইরের ভিউটা। পুরো দার্জিলিং শহরটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমিও ক্যামেরা বন্দি করে নিলাম। বেশ লম্বা জার্নি ছিল, তারপরে সেরকম একটা ভিউ দেখাটা বলতে পারেন পুরো জার্নির ক্লান্তিটা একদম চলে গেল। অ্যাজ আ ফার্স্ট টাইম ভিজিটার টু দার্জিলিং, আমার মাথায় ছিল যে এমন এক জায়গায় থাকতে হবে যেটা পিক আপ ড্রপ পয়েন্টেরও সামনে হোক, তাছাড়া ম্যালও খুব ইজিলি আমরা পৌঁছে যেতে পারি। তাই একদম বলতে পারেন আমরা রামাডার পাশেই রুম নিয়েছিলাম। আপনারা হয়তো জানেন যে পাহাড়ে মিনিটে মিনিটে ক্লাইমেট পাল্টায়। আমরা আসার সময় থেকে বৃষ্টি পেয়েছি, এবং এখন দেখুন
কি সুন্দর মেঘের মধ্যে দিয়ে সানলাইটটা চলে আসছে, কিছুটা জায়গায় মেঘ কিছুটা জায়গায় রোদ, খুব সুন্দর একটা পরিবেশ। সবকটা পাহাড়ের উপর দিয়ে দেখুন মেঘ রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঠিক সন্ধে হওয়ার আগে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালকে দেখার জন্য। আর দেখুন এখানে আমাদের মতনই প্রচুর ট্যুরিস্ট এসেছেন। ছোট ছোট বাচ্চারা ঘোড়ার পিঠে চেপে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এক অপূর্ব দৃশ্য এখানে এসে পেলাম আমরা। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এখানে এসেছেন। ম্যালের দিকে আসার পথে অনেকের সাথে কথা হয়েছে। আর দার্জিলিংয়ে এসে এই স্পটে ছবি না তুললে কি আর ট্রিপটা কমপ্লিট হয়? গ্লেনারিজের বেসমেন্টে লাইভ ব্যান্ড পারফরমেন্স চলছিল, তাও আবার আমার ফেভারিট গানের উপর। চলুন এক ঝলক আমরা দেখিয়ে আসি নিচে গিয়ে। এই গানটি আমার সত্যি খুবই প্রিয়। এই ব্যান্ডে ভোকালিস্ট নিজের মতন করে গানটাকে সাজিয়ে তুলেছেন, ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই। বেসমেন্টে বাচ্চাদের অ্যালাউ ছিল না, তাই মেধাংশ এখানে আনা যায়নি। শতাব্দী আর মেধাংশ উপরে লাউঞ্জে ওয়েট করছে। কিছু পার্সোনাল রিকোয়েস্টেও এনারা পারফর্ম করেছেন। আমার মতে এনারা ওয়েস্টার্ন গানগুলো বেশ ভালোই পারফর্ম করলেন। আমার বেশ ভালো লাগলো এনাদের পারফরমেন্স। চলুন এবার আস্তে আস্তে উপরে যাই। মেধাংশ আর শতাব্দী অলরেডি ওয়েট করছে অনেকক্ষণ ধরে। হোটেলে ফিরে আমরা ডিনারটা সেরে নিলাম। আর শুতে যাওয়ার আগে দেখুন বাইরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমারও খুব ভালো লেগেছে। দূরে দূরে যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে লাইট জ্বলছে, মনে হচ্ছে দূরে যেন জোনাকি দেখতে পাচ্ছি অনেকগুলো। এই পাহাড়ে একটাই সমস্যা, যেটা হচ্ছে জলের। যখন রাত্রেবেলায় আমরা ঘুমিয়ে থাকি তখন এই সমস্ত হোটেলরা জল রিফিল করে, সেটাই শুনলাম এনাদের কাছে। চলুন তাহলে আজকে ডে 1-এর ব্লগটি এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।